ঘুরতে যেতে কার না পছন্দ হয়, তার মধ্যে যদি এমন কোনো জায়গা হয় যেটার অপেক্ষা অনেক দিন ধরে করছিলাম, তবে তো কথাই আলাদা। দুদিনের ট্রেন জার্নিতে কী কী করলাম সমস্ত কিছু দেখাবো। আমরা যাচ্ছি দিল্লিতে, দিল্লি থেকে যাব মথুরা, বৃন্দাবন, আগ্রা, অনেক জায়গায় ঘোরার প্ল্যান আছে। প্রথম দিনের খাওয়া আমি বানিয়ে নিয়ে গেছিলাম, সাথে সাথে আমার মাও অনেক কিছু বানিয়ে দিয়েছিল। প্রথম দিন তো যেমনি সেমনি ঘুরে গেল। তারপর আর দুদিন বসে বসে কী করব, ছেলে আমার পা টিপে দিচ্ছে, অনেক ভালো ছেলে আমার, জানে মার পায়ে ব্যথা হয়, একরকম বসে বসে তাই পা টিপে দিচ্ছে। এদিকে ওর বাবা, ছেলে যদি পড়ে যায় বা ওকে যদি কেউ টেনে নিয়ে যায়, এই ভয়ে রাতে ঘুমানোর সময় রশি বেঁধে দিত। এটা দেখে সবাই আশ্চর্য আর অবাক, যেই যায় তাকিয়ে থাকে, এটা কী হচ্ছে। এদিকে ছেলে বসতে বসতে কতক্ষণ আর এক জায়গাতে বসবে, এবার পাপার পেটের উপরে উঠে বসলো। আর যতবারই কিছু না কিছু যায়, ট্রেনে বসে বসে আরও খিদা যেন আরও বেড়ে যায়। কিছু না কিছু খেতে খেতেই যাচ্ছিলাম। এখান থেকে দেখো, ওর বাবা ঘরের থেকে ক্ষীরা আর চানা ভিজিয়ে নিয়ে গেছিলাম, ও কি সুন্দর করে কেটে দিয়েছে। আর ফাইনালি আমরা দিল্লি স্টেশনে পৌঁছে গেলাম। এবার দিল্লি স্টেশনে পৌঁছেই তো আমাদের আত্মহারা, মানে খুশিতে আর শেষ। এবার কতখানি ঘুরতে যাব, এইসব প্ল্যানিং, কত কি আশা, কত খুশি। এই দেখো দিল্লিতে প্লেনে এবার আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। ফাইনালি এসে গেছি। হোটেল আগে থেকে বুক করা ছিল, পাহাড়গঞ্জ, মানে প্রপার জায়গা দিল্লির যেখানে মেন, সবখানে সব হোটেল সব কিছু অ্যাভেলেবেল। ছেলে কি মজা করছে, খুব খুশিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। পৌঁছে গেছি পাহাড়গঞ্জ। এবার দিল্লি থেকে পৌঁছে কি কি করলাম সব নেক্সট ভিডিওতে বলবো। আপাতত এটুকুই, আশা করি ভালো লাগলো।